10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। তার আগে জোর কদমে চলছে প্রস্তুতি। মোট 4টি মঞ্চ তৈরি করা হয়েছে। মূল দুটি মঞ্চ 72/20 ফুট করে, যেখানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ ও সম্ভাব্য প্রার্থীরা। আর দুটি মঞ্চ 68/24 ফুট করে, সেখানে থাকবেন দলের পদাধিকারী ও অন্যান্য জনপ্রতিনিধিরা। জনগর্জন সভায় মূলত কেন্দ্র বঞ্চনা ইস্যুতে সরব হবেন তৃণমূল নেতৃত্ব। 2019 সালের লোকসভা নির্বাচনের কিছুটা আগে জানুয়ারি মাসে ইউনাইটেড ইন্ডিয়া এই ব্যানার বা এই স্লোগানে ব্রিগেডের মাঠে সমাবেশ করেছিল তৃণমূল কংগ্রেস। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তারা জমায়েত করেছিলেন এই ব্রিগেডের মঞ্চে। আর 2024-এর লোকসভা নির্বাচনের ঠিক সপ্তাহখানেক বা ঘোষণার ঠিক সপ্তাহখানেক আগে আবার ব্রিগেডে সমাবেশ করছে তৃণমূল কংগ্রেস। তবে এবারের এই সমাবেশে অন্য রাজনৈতিক দলের নেতাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তৃণমূল কংগ্রেস তারা নিজেদের একক যোগ্যতায় এই ব্রিগেড সমাবেশ করছে। আমি এই মুহূর্তে আছি সেই ব্রিগেড সমাবেশের মঞ্চ, যেখানে প্রস্তুতি চলছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে যে এই মুহূর্তে এই যে ব্রিগেড সমাবেশ যেটা আগামী রবিবার দিন রয়েছে, তার জন্য মঞ্চ প্রস্তুতির কাজ প্রায় যুদ্ধকালীন গতিতে চলছে। প্রথম যে মঞ্চটা রয়েছে সেটা হচ্ছে 72/20 ফিট। এই মঞ্চের সঙ্গে লাগোয়া আরেকটি উঁচু করে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চটা হচ্ছে 72/20 ফিট। অর্থাৎ মূল মঞ্চ মূলত দুটো ভাগে বিভক্ত, একটা 72/20 ফিট, আরেকটা 72/20 ফিট। এই মূল মঞ্চের লাগোয়া ডান দিকে ও বাঁদিকে আরও দুটো মঞ্চ করা হয়েছে। এই মঞ্চগুলোর যেটা মাপ রয়েছে সেটা হচ্ছে 68/24 ফিট করে। এই যে দুটো মঞ্চ, এই মঞ্চ দুটোতে মূলত কারা থাকবেন না, দলের যারা পদাধিকারী আছে, বিভিন্ন শাখা সংগঠন আছে, বিভিন্ন জনপ্রতিনিধি আছে, তারা থাকবেন। আর মূল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভা লোকসভার যারা সদস্যরা রয়েছেন তারা থাকবেন, এবং সম্ভাব্য যারা প্রার্থী হবেন তারা থাকবেন। এই যে মূল মঞ্চ এবং মূল মঞ্চের ডান দিকে বাদিকে যে দুটো মঞ্চ করা হয়েছে, সব মিলিয়ে প্রায় 600 জন শীর্ষস্থানীয় নেতারা থাকবেন। এবং অবশ্যই এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন রয়েছে, সেই সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা এসে থাকবেন এই মঞ্চে। এবার আসি অভিনব যে বিষয়টি এবারে এই ব্রিগেডের সমাবেশকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস করতে চাইছে সেটাতে দেখুন, মূল মঞ্চের ঠিক সামনে থেকে একটি র্যাম্প তৈরি করা হয়েছে। এই যে র্যাম্পটি, এই র্যাম্পটি 340 ফিট একটা বড় র্যাম্প। এই র্যাম্পটা কিন্তু এইভাবে সোজা চলে যাচ্ছে একদম শেষ পর্যন্ত। কেন করা হয়েছে এই র্যাম্প? এই যে 340 ফিটের একটা র্যাম্প, এই র্যাম্পটার দেখুন ডান দিক এবং বাদিকে আরও 150 ফিট করে দুটো আলাদা আলাদা র্যাম্প করা হয়েছে। মূলত আমরা বিভিন্ন ফ্যাশন শোতে দেখি বা সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের র্যাম্পের ব্যবস্থা দেখি, অন্তত পলিটিক্যাল যে মিটিংগুলো আছে। এমনিতে ফ্যাশন শোয়ে ছোটো ছোটো র্যাম্প হয়, সেই র্যাম্পগুলোর মাধ্যমে যেটা হয় যে যারা ফ্যাশন শো অংশগ্রহণ করেন তারা র্যাম্প দিয়ে হেঁটে আসেন একেবারে সাধারণ যারা দর্শক আসন আছেন সেই দর্শক আসনের সামনে পৌঁছে যাওয়ার জন্য। আর দক্ষিণ ভারতেও এই ধরনের র্যাম্প করে কিছু ইদানিং করা হচ্ছে, যেখানে নেতা বা নেত্রীরা তারা র্যাম্প দিয়ে হেঁটে একেবারে দর্শক আসনের সামনাসামনি পৌঁছানোর একটা চেষ্টা করেন। কারণ মূল যে মঞ্চ থাকে সেই মঞ্চ থেকে দর্শকদের বেশ কিছুটা দূরে বসতে হয়, সেই কারণে এই ধরনের র্যাম্প হলে যেটা হবে যে এইভাবে হেঁটে একদম দর্শকদের কাছাকাছি যারা সমর্থকরা রয়েছেন সেই সমর্থকদের একদম কাছাকাছি পৌঁছে যাওয়া যাবে, এবং সেই কারণে এই র্যাম্পটা করা হয়েছে। এটা একেবারেই নতুন, একেবারেই নজিরবিহীন, একেবারেই প্রথম একটি প্রচেষ্টা, যেটা এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ময়দানে প্রথমবার হচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস বলে রাখা ভালো, তারা চাইছে যে রেকর্ড জমায়েত করতে। তার কারণ লোকসভা নির্বাচন আর খুব একটা বেশি দেরি নেই, এবং লোকসভা নির্বাচনের বিগুল ইতিমধ্যেই প্রত্যেকটি রাজনৈতিক দল বাজিয়ে দিয়েছে। ফলে সেরকম একটা সময় দাঁড়িয়ে নজিরবিহীনভাবে বলা যেতে পারে যে মাত্র 15 দিনের নোটিশে এবং লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার 7-8 দিন আগে এইভাবে ব্রিগেড সমাবেশ করার যে লক্ষ্যমাত্রা তৃণমূল কংগ্রেস নিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মূলত এই মঞ্চ পরিকল্পনার সমস্ত বিষয়টির দায়িত্ব থাকছেন, এবং যে কারণে এই একটা নতুন ধরনের একটা ব্যবস্থাপনা এবারে এই তৃণমূল কংগ্রেসের যে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশে দেখা যাচ্ছে। এবং আরেকটা বিষয় পরিষ্কার বলে রাখা ভালো যে
কর্মীদের, তৃণমূল কংগ্রেসের কর্মীদের, আমি সন্দেশখালী উত্তর পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাঁধ যাতে ঝুঁকে না যায় এবং তাদের যাতে চাঙ্গা করা যায়, সেই কারণে এই ব্রিগেডের মঞ্চ থেকে এরকম অভিনব একটা প্রস্তুতির মাধ্যমে এই ব্রিগেডের মঞ্চ থেকে দলনেত্রী এবং সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের তারা দুজনেই বার্তা দেবেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, যাতে করে লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি সেটাকে ছাপিয়ে গিয়ে আরও অনেক ভালো ফল তৃণমূল কংগ্রেস করতে পারে। ক্যামেরায় কুণালের সঙ্গে সঞ্জু সুর, আর প্লাস নিউজ, ব্রিগেড।